আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি যিনি স্বপ্নে দেখেছিলেন আযানের বাক্যগুলা, আমরা 5 ওয়াক্ত মসজিদের মিনার থেকে যেই আযানের বাক্যগুলা শুনি, ওই আযানের বাক্যগুলার আবিষ্কারক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। নবীর এত আশিক, নবীর ইন্তেকালের খবর শুনে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি বললেন যে নবীর ইন্তেকালের পর নবীকে আর দেখতে পাবো না, নবীজিকে এই চোখে দেখতে পাবো না, আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না। একটা চিৎকার দিয়ে তিনি ইন্তেকাল করলেন। নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই চোখ দ্বারা নবীজিকে প্রতিদিন দেখতাম, নবীজিকে দেখার দ্বারা তাহাবীদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার। তাহাবীদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত নবীজিকে দেখার দ্বারা। এত রহমত এবং বরকত আল্লাহ তাআলা তার বন্ধুকে দিয়ে রেখেছিলেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চোখ দ্বারা যখন নবীজিকে আর দেখতে পাবো না, আয় আল্লাহ এই চোখ আর আমি রাখতে চাই না। আয় আল্লাহ আমার এই দৃষ্টি শক্তি আপনি নিয়ে যান। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। নবীকে যারা ভালোবাসে, নবীর প্রেম, নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে, তাদের মর্যাদা বাড়ে, কমে না। কালো সাহাবী হযরতে বেলাল হাবশী, হাবশা থেকে আগত এক কালো এক ব্যক্তি, না চেহারার পেস কাটিং ভালো, নাক সেপটা, টুট ফাটা, পাও ফাটা, গঠন আকৃতি তেমন ভালো নয়, কিন্তু নবীজিকে ভালোবেসে হাবশা থেকে চলে আসছেন। আল্লাহ তাআলা তার শান মান মর্যাদা এতটুকুই বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীজি বলেন, বেলাল কি এমন আমল করছো যার কারণে আমি মেরাজে তোমার জুতার পায়ের আওয়াজ শুনতে পারছি? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো আমল নাই আমার একটা আমল আছে ছোট্টখাটো। আমার যখনই উযু যায়, উযু দেওয়ার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ আদায় করি। ওই 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযু। যখনই আমার উযু যায়, উযু করে আমি সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে ফেলি। আমলটা বড় ছোট্ট, আল্লাহর কাছে অনেক দামি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون.
الذين آمنوا وكانوا يتقون. وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی. دل جو خالی عد حق سے اے جوا خانہ شیطان ہے او بے غما لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا
الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله জনকি গ্রামবাসীর উদ্যোগে কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সর্বপ্রথম আমরা ওই মহান দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতি পরিবেশে গুনাহ মাফের মজলিসে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাকিয়ে কাউসার শফিয়ে মাহশর নবিয়ুল আরব ওয়াল আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির রেখে যাওয়া অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন ও সুন্নাহের ভিত্তিতে সহি লাইনে সহি তরিকায় আমি আমার আলোচনাটুকু রাখতে চাই। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ পাক যেন আমার জবান থেকে উপকারী দামি কিছু কথা বের করে দেন। আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে ইখলাসের সহিত কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা সালাতুল মাগরিবের পর এত সুন্দর বরকতময় এক আয়োজনে যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এবং আজকে এই মাহফিলটা পুরা জনকির গ্রামবাসীর জন্য এক রহমত স্বরূপ। এর দ্বারা সকল মুর্দেগানের কবরের আযাব মাফ হবে এবং যারা জীবিত আছি যদি মাহফিল থেকে পরিপূর্ণ বরকত হাসিল করতে পারি, এর দ্বারা সবাই আমরা লাভবান হব। আমরা যে এই মাহফিলের আয়োজন করেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলাও বান্দাদেরকে ভালোবাসেন, মাখলুককে ভালোবাসেন। আল্লাহ তাআলা চাইলেন যে একটা সৃষ্টি আমাকে ভালোবাসুক। এজন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলেন খালাকাতুল খালকা, যে আমি একটা সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন, তারা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ রব্বুল আলামিনও বান্দাদেরকে ভালোবাসবেন।
এই ভালোবাসার কারণেই আজকে আমরা এই দুনিয়াতে আসতে পারছি। দেখুন, মাহফিলের আয়োজন করা হয়েছে, এত বড় মাজমা, নির্দিষ্ট সময়ে, সময়ের তাকিদে, সময়ের প্রয়োজনে, সময়ের চাহিদা পূরণ করার নামই হইল আদব। এখন মাহফিল বয়ান হবে, এলোপাতারি ঘোরাফেরি না করে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসা, এটাই হবে মাহফিলের আদব এবং এটাই হবে মাহফিলের সৌন্দর্যতা। আজকের দিনে কাজ থেকে ফারিগ হয়ে আমরা প্যান্ডেলে এসে অংশগ্রহণ করি। এজন্য আদব রক্ষা করা, এত বড় মাহফিলের আয়োজন যদি আমাদের দ্বারা বেয়াদবি হয়, আদব রক্ষা না হয়, তাহলে তো মাহফিলের সৌন্দর্যতা থাকলো না, পরিপূর্ণ বরকত হাসিল করতে পারলাম না। এজন্য এক কবি বলেছেন, আজ খোদা হি মে তৌফিক আদাব, আজ খোদা হি মে তৌফিক আদাব, বেআদব মাহরুম গশত আজ ফজল রাব। আদব হলা জিন্দিগির অনেক দাম। বেয়াদব আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়, আল্লাহ তাআলার রহমত বরকত থেকে সে বঞ্চিত হইয়া যায়। এজন্য মাহফিলের আদব, মাহফিলে বসা, আদবের সহিত এসে কথাগুলি শোনা। তা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি। এই ভালোবাসা প্রকাশ করতে হবে। বাস্তবে যদি আমরা ভালোবাসি আল্লাহকে, সেটা প্রকাশ করা, রূপক ভালোবাসা নয়। মুখে দাবি করি কিন্তু অন্তরে আমাদের প্রকৃত ভালোবাসা নয়, অথবা মুখে দাবি করি কিন্তু এই ভালোবাসা আমরা বাস্তবে এটাকে প্রয়োগ করি না। যেন কিতাবে ঘটনা লেখছেন যে এক ব্যক্তির অত্যন্ত মহব্বতের একটা বিড়াল ছিল। তো বিড়াল ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, তার হাতে রুটিও আছে। তার এক ব্যক্তি বলতেছে, রুটির ক্ষুধা লাগছে, রুটিকে বিড়ালকে খাবার দেয়া দেন। বিড়ালের ক্ষুধা লাগছে, তো ক্ষুধা লাগছে আমি তো বুঝি, তুমি তো বলা লাগবে না। তো রুটি হাতে নিয়া কান্না করে আর বলে যে বিড়ালটা অনেক কষ্ট হচ্ছে। তো এটা হলো রূপক ভালোবাসা। রূপক ভালোবাসা আমাদের হলে হবে না, প্রকৃত ভালোবাসা দেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালোবাসেন, তাহার বিভিন্ন নিয়ামত রাজি, অসংখ্য অগণিত নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, তার মাধ্যমেই প্রমাণিত হয়। এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যেই নিয়ামত গুণে শেষ করার মতো নয়। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে যা যা কিছুর প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, সবগুলি আল্লাহ বান্দাদের জন্য পূর্বেই প্রস্তুত রেখেছেন। এমন নয় যে ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পর তার দুধের প্রয়োজন, তার মায়ের দুগ্ধ পান করতে হবে, যে 2 দিন 3 দিন অপেক্ষা করতে হয়েছে না।
আল্লাহ বাচ্চা জন্মগ্রহণ করার আগেই আল্লাহ তার মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছে। তারপরে বাচ্চা যখন আর একটু বড় হইল, এই পাতলা খাবার খেয়ে তার জীবন চলবে না, এজন্য আল্লাহ তাআলা তার মুখে দাঁত উঠাইয়া দিলেন। শক্ত খাবার খাইতে হবে, এই জন্য আল্লাহ তাআলা তার মুখে জবানে দাঁত দিয়া দিলেন যাতে সে শক্ত খাবার খাইতে পারে। এইভাবে তার জীবন চলাচলের জন্য যত কিছুর প্রয়োজন সবগুলি আল্লাহ পূর্ব দিকেই দিয়ে রেখেছেন। এত এত নিয়ামত। এজন্যই হাদিস শরীফে আছে যে হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, কোনো ব্যক্তি ইবাদতের জোরে, ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতের আশা লাভ করতে পারেন। আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দাকে জান্নাত দেন, সেটা হবে আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ। আর যদি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়া দেন, তবে সেটা হবে তার ইনসাফ। কারণ বনি ইসরাইলের এক ঘটনা আছে যে এক ব্যক্তি 500 বৎসর পর্যন্ত ইবাদত করছে। 500 বৎসর নিরেট ইবাদত, বেদাল মুক্ত ইবাদত, রিয়া মুক্ত ইবাদত করছে। ওই ইবাদত করার পরে তার ভিতরে মনে মনে ফুলছে যে আল্লাহ যদি আমাকে জান্নাত না দেন তাহলে জান্নাত দিবেন কাকে? 500 বৎসরের ইবাদত। হাদিস শরীফের মধ্যে আছে ওই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর তার ভুলটা ভাঙানোর জন্য, তার ভুলটা সংশোধন করানোর জন্য আল্লাহ তাআলা তার এই রূহটাকে ফেরেশতাদের মাধ্যমে আদেশ করলেন, তাকে জাহান্নামে দিবা না, আপাতত জান্নাতেও দিবা না। জাহান্নামের আশপাশ দিয়া তোমরা একটা চক্কর দিয়া নিয়ে আসবা। জাহান্নামের উত্তাপ, জাহান্নামের তাপের কারণে তার এত পানি পিপাসা লাগ, এই পানির পিপাসার কারণে সে পাগল পারা হইয়া আল্লাহর কাছে পানি চাইতে লাগলো। পানি পানি পানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি দেওয়া যাবে, তবে বিনিময়ে প্রতি গ্লাস পানির বিনিময়ে 250 বৎসরের ইবাদত লাগবে। ওই ব্যক্তি মনে মনে ভাবল 500 বৎসরের ইবাদত, রিয়া মুক্ত ইবাদত আছে আমার কাছে, সুতরাং এখন যেই পানির পিপাসা লাগছে 250 বৎসরের ইবাদত দিয়া 1 গ্লাস পানি পান করে ফেলি। 1 গ্লাস পানি পান করলো 250 বৎসরের ইবাদত দ্বারা, কিন্তু ওই পানি দ্বারা তার পিপাসা নিবারণ হয় নাই। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, চৈত্র মাসে জমিন ফেটে যায়, অনাবৃষ্টির কারণে জমিন পেটে চৌচির হইয়া যায়। প্রথম যেই বৃষ্টিটা হয়, ওই বৃষ্টির পানি মাটিতে নিমিষেই খেয়ে ফেলে। তো এত পিপাসার তো মানুষ 1 গ্লাস পানি পান করার পর তার পিপাসা নিবারণ হয় নাই, সে আবার পানির পিপাসায় আবার কাতর হইয়া আবার পানি চাইতেছে। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হইল, পানি নিতে পারো, তবে যত গ্লাস পানি পান করবা প্রতিটার বিনিময়ে 250 বৎসরের ইবাদত লাগবে। দ্বিতীয় গ্লাস পানি পান করলো, অবশিষ্ট 250 বৎসরের ইবাদত দ্বারা 2 গ্লাস পানি চলিয়া গেল 500 বৎসরের ইবাদত।
এবার বান্দা সেজদার মধ্যে লুটিয়ে পড়ল আর বলল, আল্লাহ, আমার মনের ভিতরে দেয়ার ছিল ইবাদতের জোরে, ইবাদতের বিনিময়ে জান্নাত লাভ করা সহজ নয়, জান্নাতে যাওয়া এত সোজা নয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কত মন কত টন পানি তুমি পান করেছো দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায়, আমার দেওয়া অক্সিজেন তুমি গ্রহণ করেছো, এই অক্সিজেনের মূল্য দিবে কে? আমার দেওয়া অমূল্য পার্টস তোমার শরীরের মধ্যে ছিল, এইগুলির বিনিময় দিবে কে? এক এক করে স্মরণ করাইয়া আল্লাহ তাআলা বলবেন, জান্নাত পাইবা একমাত্র আমার দয়া এবং অনুগ্রহে, জান্নাত ইবাদতের জোরে লাভ করা যায় না। এজন্য আল্লাহ তাআলা বান্দাদের প্রতি যেই নিয়ামত এবং অনুগ্রহ দিয়েছেন, অনুগ্রহ করেছেন, এগুলি আল্লাহ তাআলা বান্দাকে যে ভালোবাসেন তার একটা বহির্প্রকাশ। এজন্যই হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, স্বার্থের কারণে নয়। আজকে তো ভালোবাসা আমাদের স্বার্থের কারণে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, ওই বন্ধুকেই, ওই লোকটাকেই বন্ধু বানায় যার টাকা আছে, তার ক্ষমতা আছে। কারণ টাকাওয়ালাকে বন্ধু বানাইলে তার টাকা সে ভক্ষণ করতে পারবে, ক্ষমতাওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাইলে বিপদে কাজে আসবে। এরকমভাবে বন্ধু বানায় স্বার্থের কারণে। হাদিস শরীফের মধ্যে আছে, এই স্বার্থের কারণে ভালোবাসা নয়, বরং আল্লাহকে রাজি খুশি করার জন্য। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله فقد استكمل الإيمان। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য রাগ গুসা করা। কাউকে যদি তুমি ভালোবাসো, ওই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্যই ভালোবাসা। ওই ভালোবাসাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিয়া দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত। ওই দিন 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবে। তার মধ্য থেকে এক প্রকার, যেই দুইজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসত আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং একজন আরেকজন থেকে রাগ গুসা করত আল্লাহকে রাজি খুশি করার জন্য। মহব্বত ভালোবাসাটা আমরা সবাই বুঝি, আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসি, কিন্তু আল্লাহর জন্য রাগ হয় কিভাবে? মনে করেন আপনার সন্তান উপযুক্ত হয়েছে, হাদিসের মধ্যে আসছে সন্তানের বয়স যখন 7 বৎসর হয় তখন তাকে নামাজের জন্য আদেশ দাও। যখন সন্তানের বয়স 10 বৎসর তখন তাকে তুমি প্রহার করো। তারপরও যখন সন্তান তোমার কথা শুনে না তখন তার সাথে কথা বন্ধ করো, রাগ গুসা করো। এটা বিদ্বেষমূলক নয়,
সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, সন্তানকে আদব শেখানোর উদ্দেশ্য হবে তোমার এই রাগ গুসা। আপনার স্ত্রী, আপনি মসজিদে এসে নামাজ আদায় করেন, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার কন্যা নামাজ পড়ে না, তাদেরকে বোঝান। বোঝাইলে যদি নামাজ না পড়ে, যদি শরীয়ত মানতে না চায়, তখন তার সাথে আপনি কথা বন্ধ করেন, রাগ গুসা করেন মাঝে মধ্যে। ওই রাগ গুসাটা হবে তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে আদব শেখানোর জন্য, এটা বিদ্বেষমূলক নয়। এজন্য কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, মহব্বত করে, ভিতরে চাপায়া রাখা ঠিক নয়। প্রকাশ করা যে হুজুর আপনাকে আমি মহব্বত করি, বন্ধু আপনাকে আমি মহব্বত করি একমাত্র আল্লাহর জন্য, এটা প্রকাশ করা। আপনি যাকে ভালোবাসলেন, মহব্বত করলেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি তাকে বলারই সুযোগ পাইলেন না, এটা কেমন ভালোবাসা হইল, কেমন মহব্বত হইল? এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এটা আল্লাহ তাআলার মহব্বতের বহির্প্রকাশ। আর এই মহব্বতের বহির্প্রকাশ হয়েছে আল্লাহ আমাদের জীবনে চলতে ফিরতে যত কিছুর প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা বান্দা এই দুনিয়াতে আসার আগেই আল্লাহ প্রস্তুত রেখে দিয়েছে। শুধু মানুষ নয়, আশরাফুল মাখলুকাত তো আছেই, পশু পাখি, এমনকি বিষাক্ত প্রাণীও আল্লাহ তাআলার আশিক, আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমে বলেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টিকুল আছে, সবগুলা আল্লাহর প্রেমে, আল্লাহর তাসবিহ আদায় করে, আল্লাহ তাআলার গুণগান করে। হাদিস শরীফের মধ্যে আছে, সকাল বেলায় ভোর বেলায় মোরগ বাং দেয়, মোরগের মুখ থেকে আমরা শুনতে পাই, আমাদের কানে আসে কুকুর কুক, কিন্তু হাদিসের মধ্যে আছে মোরগ বলে সুব্বুহুন কুদ্দুসুন, সুব্বুহুন কুদ্দুসুন। প্রত্যেকটা প্রাণী তার ভাষায় আওয়াজ আমাদের কান পর্যন্ত আসে, কিন্তু তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি গাছের পাতা, এই পাতাগুলাও আল্লাহ তাআলার জিকির করে, যখন নড়াচড়া করে তখন আল্লাহ নামের তাসবিহ আদায় করে। এই গাছ তাসবিহ যখন বন্ধ হইয়া যায়, গাছের জিকির বন্ধ হয়ে গেলে গাছ আর জীবিত থাকে না, গাছটা মারা যায়। এমনিভাবে ফিকহের কিতাবের মধ্যে আছে, পানিও আল্লাহ তাআলার জিকির করে। কয় পানি জিকির করে কিভাবে বুঝবো? কয় পানির মধ্যে একটা গুণ আছে, এই গুণটা হইল পানির রং, পানির স্বাদ, পানির মজা। রং, পানির স্বাদ আর পানির রং, বু, মজা, কালার, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে সেটা হলো তাজা পানি। ওই পানি আল্লাহ তাআলার জিকির করে। তিনটার থেকে যে কোনো একটা যদি কমে যায় তাহলে ওই পানি জিন্দা পানি নয়, ওই পানি মৃত পানি। ওই পানি দ্বারা ওযু গোসল হয় না, পাক নাপাক, পাক পবিত্রতা হাসিল করা যায় না। জন্য যেই পানির কালার নষ্ট হয়ে গেছে, যেই পানির স্বাদ নষ্ট হয়ে গেছে, ওই পানি দ্বারা ওযু গোসল হয় না, পবিত্রতা হাসিল হয় না, কারণ তার মধ্যে আল্লাহ তাআলার জিকির নাই।
এমনকি বিষাক্ত প্রাণীও আল্লাহ তাআলার জিকির করে। বিষাক্ত প্রাণীও আল্লাহ তাআলার আশিক। হাদিসের মধ্যে আছে এক পয়গম্বর ঘুমন্ত অবস্থায় গাছের নিচে ঘুমিয়ে রয়েছেন। এক পিঁপড়া এসে, বিষাক্ত একটা পিঁপড়া এসে উনাকে কামড় দিয়েছে। নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে তিনি রাগান্বিত হইয়া ওই পিঁপড়ার বাসা আগুন দ্বারা জ্বালিয়ে দিলেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করিয়া, ওহী পাঠাইয়া নবীকে সতর্ক করলেন, দোষ করলে একটা পিঁপড়া করছে, পুরা পিঁপড়ার বাসাটা আপনি আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া ঠিক হয় নাই। কোনো প্রাণীকে আগুন দ্বারা শাস্তি দেওয়া এটা জায়েজ নয়। অনেকেই ঘরে পিঁপড়া উঠে, ওই পিঁপড়া আগুন দ্বারা জ্বালিয়ে দেয়। পিঁপড়াকে আগুন দ্বারা জ্বালানো উচিত নয়। সাপ বিষাক্ত, সাপে কামড় দিলে অন্যভাবে মারা যাবে, কিন্তু আগুন দ্বারা পুড়িয়ে মারা কোনো প্রাণীকেই বৈধ নয়। তাহলে কোনো প্রাণীকে যদি আগুন দ্বারা পোড়ানো বৈধ না হয়, মানুষ পোড়ানো কিভাবে বৈধ হবে? কিন্তু নির্মম এক জামানায় আমরা এসে পড়েছি। মানুষের ঘরে আগুন ধরিয়ে, মানুষ ঘরে বসবাসরত অবস্থায় থাকা সত্ত্বেও আগুন ধরিয়ে ঘর এবং তার বসতি সবাইকে জ্বালিয়ে দেয়। নিষ্পাপ বুবা প্রাণী গরুগুলিকেও জ্বালিয়ে দেয়। এ কেমন বর্বরতা, কেমন নির্মম এই জামানায় আমরা এসে পড়ে গেছি। আগুনে পোড়ানো কেন বৈধ নয়? একমাত্র আল্লাহ তাআলার এই অধিকার, মাখলুককে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিবেন আল্লাহ পাক। এই আল্লাহর অধিকার দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। মানুষ পুণ্য করলে পরে, নেক কাজ করলে পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, আর বেঈমান কাফিরদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিবেন। এটা আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার অধিকার। এই আল্লাহ তাআলার অধিকার কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। এজন্য কোনো প্রাণীকে আগুন দ্বারা জ্বালিয়ে শাস্তি দেওয়া ঠিক নয়। বরং প্রাণীকে যদি ভালোবাসি, একটা প্রাণীকেও যদি ভালোবাসি, আর সেই ভালোবাসাটা যদি হয় আল্লাহর জন্য, একই উসিলা করেই আল্লাহ তাআলা পরকালে আমাকে নাজাত দিতে পারে। বনি ইসরাইলের এক ঘটনা আছে। এক বেবিচারিণী মহিলা, এক পতিতা মহিলা বাজারে বাজারে ঘুরে, তো রাস্তা দিয়ে হাঁটতেছে। দিনের বেলায় হাঁটতে 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 দেখি যে একটা কূপের পাশে একটা কুকুর পিপাসার্ত হইয়া কূপের পাশেই বসে রয়েছে। জিহ্বাটা বের হয়ে গেছে তার মুখ থেকে, পানির জন্য হা 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 হাহাকার করতেছে। দুইটা পা সামনের দিকে বিছিয়ে দিয়েছে। ওই বেবিচারিণী মহিলা সাথে সাথে তার পায়ে থেকে চামড়ার মৌজাটা খুলিয়া উড়না দ্বারা বেঁধে কূপের নিচ থেকে পানি উঠাইয়া কুকুরের মুখে পানি ছিটিয়ে দিয়েছে এবং কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ তাআলার কাছে তার এই কাজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দির পিছনের সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতীদের লিস্টেতে তার নাম উঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যেই মাখলুকগুলি আছে ওইগুলির উপর তোমরা দয়া করো, রহমত করো, তবেই আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে আসবে। যেই প্রাণী আপনি পুষেন, যে কোনো প্রাণী হোক না কেন, তাকে মহব্বত করতে হবে, তার হক আদায় করতে হবে। মন চাইলো আর তাকে আমি লালন পালন করলাম, কিন্তু তার হক আদায় করলাম না, জবাব দিতে হবে। এই জন্যই ঘটনা আছে, এক উট এসে আল্লাহ নবীর কাছে নালিশ দিল,
উট এসে আল্লাহ নবীর কাছে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কুল কায়নাতের নবী, আমার মালিক আমাকে দিয়া কাজ করায় বেশি, খাবার দেয় কম, কাজ নেয় অনেক বেশি, কিন্তু খাবার দেয় আমাকে কম। নবীজি নিষেধ করে দিলেন, কোনো প্রাণীকেই কষ্ট দেওয়া যাবে না, প্রত্যেকটা প্রাণীকেই তার যথার্থ হক, যথার্থ অধিকার দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদেরকে ভালোবাসতেন। নবীর ভাষা, নবীজি পাখির ভাষাও বুঝতেন, উটের ভাষাও নবীজি বুঝতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটকে বড় পছন্দ করতেন। যেই উটে আরোহণ করিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, আল্লাহ নবীজি জানিয়ে দিয়েছিলেন, আবু বকর মনে হয় হিজরত করে চলে যাইতে হবে, জন্মস্থান বাবার দেশ এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, আমার জন্য একটা বাহনের ব্যবস্থা করবা। হযরতে আবু বকর 6 মাস আগে যেদিন বলেছেন, ওই দিনই একটা নিজের জন্য আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উট ক্রয় করে নিয়েছিলেন। 2টা উট ক্রয় করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় যখন হইয়া গেল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে ঘর থেকে বের হইয়া গেলেন। হযরত আবু বকরের দরওয়াজায় একটা টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর দরজা খুলিয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন, যেদিন আপনি আমাকে বলেছিলেন মনে হয় হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি বালিশে মাথা লাগাই নাই। আল্লাহু আকবার, এটাই তো খাঁটি আশিকের আছে। আবু বকর বলেন, আমার বালিশ হইল দরওয়াজা, কারণ দয়া নবী মায়া নবী দুনু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যেন এসে আমার দরজায় দাঁড়িয়ে থাকেন, আর তিনি কষ্ট পাবেন, এই জন্য আমি ঘুমাই না। আবু বকর হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু। আবু বকর হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। আবু বকর হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে যখন মুসিবত এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাইতেন, আবু বকরের সে সান্ত্বনা দিতেন। আল্লাহ নবীজি দেরি না করিয়া আবু বকর যেই উট কিনেছিলেন, ওই উটে আরোহণ করিয়া তিনি সঙ্গত কারণে মদিনার দিকে না গিয়া তিনি চলে গেলেন উল্টো দিকে, সৌর পর্বতের দিকে। কারণ সকাল হওয়া মাত্রই যখন জানাজানি হবে মুহাম্মদ নাই, মুহাম্মদ মক্কা ছেড়ে হিজরত করে মদিনার দিকে চলে গেছে, তখন তারা সবাই মদিনার দিকেই যাবে। কারণ মদিনা থেকে আগে পরে অনেক লোক আসতো নবীর দরবারে, তারা সন্দেহ করে মদিনার দিকেই তারা যাইত। এজন্য আল্লাহর রাসূল সঙ্গত কারণে মদিনার দিকে না গিয়া সৌর পর্বতের দিকে গেলেন। সেখানে যাওয়ার পরে 3 দিন তিনি আত্মগোপন রইলেন। 3 দিন আত্মগোপন থাকার পরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌর পর্বত থেকে বের হইয়া এবার মদিনার দিকে যাইতে লাগলেন। এই দিক দিয়া মদিনায় খবর হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন মদিনায়। মদিনার আবাল বিদ্যা বনিতা যুবক সবাই মদিনার বাহিরে এসে সমাগম হলো, সমবেত হইল নবীকে অভ্যর্থনা জানানোর জন্য। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার নিকটবর্তী হইলেন, আবার সবার মুখে উচ্চারিত হইতে লাগলো তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ। এই কবিতা সবার মুখেই উচ্চারিত হইতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরই আরোহিত অবস্থায় প্রত্যেকেই নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, উট থেকে নেমে আমার ঘরে আসুন, আমার ঘরে আসুন, আমার ঘরে আপনি মেহমান হবেন। আল্লাহ নবী কার মন রক্ষা করবেন? আল্লাহ নবী যেবার বলতে লাগলেন, এই সিদ্ধান্ত আমার উপর নয়, বরং আমি উটনির উপর ছেড়ে দিব। আমার এই উটনিটা যার ঘরের সামনে গিয়া সে বসবে, তার ঘরেই আমি মেহমান হব। এখান থেকে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, দাবি করে জোর করে একজনকে এরকম ভাবে নবীর ভালোবাসা পাওয়া যায় না, বরং ভালোবাসতে গেলে ভালোবাসার কিছু উপকরণ আগে থেকেই লাগে। মাদ্রাসার একটা কিতাব আছে, তালিমুল মুতাআল্লিম নামক এক কিতাব। এই কিতাবের মধ্যে আছে, তুমি যদি আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো, যদিও তুমি আলেম নও, যদিও তুমি আলিম হইতে পারো না, আল্লাহ তাআলা তোমার বংশ থেকে একজনকে আলেম বানায়া দিবেন। তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষ হইও না, আলেমের সাথে বেয়াদবি করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উটনিটা প্রত্যেকেই মনে মনে ভাবতে লাগলো যে আমার ঘরের সামনে এই উটনিটা থামবে, এই উটনিটা এসে উপবেশন করবে। প্রত্যেকেই মনে মনে ভাবতে লাগলো, কিন্তু আল্লাহ নবীর উটনি ছেড়ে দিলেন, লাগামটাও ছেড়ে দিলেন, উটকে স্বাধীনভাবে চলতে লাগলো। চলতে 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 দুই তল বিশিষ্ট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে উটটা বসলো। এর কারণ হইল, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ঐতিহাসিকগণ লেখেন যে এই আবু আইয়ুব এই আনসারীর যে দুই তলা বিশিষ্ট বাড়িটা অনেক দিন আগে তুব্বা নামক এক বাদশা এই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। এমত অবস্থায় ওনার সাথে 300 ইহুদি পাদ্রীর একটি জামাত ছিল। ইহুদি পাদ্রীরা তুব্বা নামক বাদশাকে জানিয়ে দিয়েছিল যে আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে আসবেন। মক্কা লোকেরা নবীকে তাকতে দিবে না, জন্মস্থানে তিনি তাকতে দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় যাচ্ছিলেন, একবার কাবার দিকে তাকান আর একবার মদিনার দিকে তাকান, আর কাবাকে লক্ষ্য করে বলেন, রে কাবা, যেতে তো মন চায় না,
তোকে আমি কত ভালোবাসি, কারণ তুই হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ঘর। আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন, এই জন্যই জন্মস্থান জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হইতেছে। তাওরাতের আলেমরা বলল, বাদশাহ জাহাপনা শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসবেন এই রাস্তা দিয়া, এবং এই বসতি দিয়েই তিনি অবস্থান করবেন। ওই তুব্বা বাদশাহ ওই সময় সেখানে তাবু গেড়ে এখানে কিছুদিন অবস্থান করলেন। তারপরে একটা ঘর নির্মাণ করাইলেন 2 তলা বিশিষ্ট, এবং একটা নেম প্লেট বাড়ির সামনে লাগিয়ে দিলেন যে এই বাড়িটা তুব্বা বাদশার পক্ষ থেকে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া। ওই তুব্বা বাদশা ওই ঘরটা নির্মাণ করে রেখে দিয়েছিলেন বংশ পরাক্রমায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মালিক হইলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনেই নবীজির উটটা গিয়া থামল। আবু আইয়ুব আনসারীর কপাল কত ভালো, আবু আইয়ুব আনসারীর ভাগ্য কপালটা খুলিয়া গেল। শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে অবস্থান করতে লাগলেন। শুধু কি তাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দান থেকে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় তাবু গেড়ে অবস্থান করতে লাগলেন। প্রচণ্ড রুদ্রের মধ্যে ওই গাছটা এসে নবীজির কাছে দৌড়াইয়া চলে আসলো। দৌড়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছায়া দিতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির জীবন্ত মুজিজা ছিল সেটা। নাই নবীজির জীবন্ত মুজিজা, গাছ দৌড়ে এসে নবীকে ছায়া দিতে লাগল। ছোট্টবেলায় নবী এখনো নবী হন নাই। নবীর চাচা আবু তালেব শাম দেশে সফর করবেন। তো শাম দেশে সফর করার সময় বাতিজা মোহাম্মদকে সাথে নিয়ে তিনি রওনা করবেন শাম দেশে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তায় বুহায়রা নামক পাদ্রীর আমন্ত্রণে তার বাড়িতে মেহমান হলেন সবাই। এখনকার সিস্টেম মতো মেহমানদারি নয়। আগেকার যুগে মুরব্বীরা বলতে পারবেন, মেহমান আসলে পরে বাহিরেই সাটাই বিছাইয়া মাদুর বিছাইয়া দেওয়া হইতো, বাহিরেই সবাই বসতেন। ঘরে খুব কমই আয়োজন হইতো, সবাই বাহিরেই বসে গেলেন। তো যারা বুদ্ধিমান প্রত্যেকেই গাছের ছায়ার নিচে বসে গেলেন, আর মুহাম্মদ রুদ্রের মধ্যে বসে রইলেন। কারণ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, কেউ তাকে গুরুত্ব দিত না এতিম বলিয়া। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, মুহূর্তের ভিতরে গাছের ছায়া দৌড়াইয়া আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়া দিতে লাগলো। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, গাছটা অটোমেটিক দৌড়িয়া এসে নবীজিকে ছায়া দিতে লাগলো। সাহাবায়ে কেরামগণ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে এই গাছটা আপনাকে ছায়া দেওয়ার জন্য দৌড়ে আসছে। আল্লাহ নবী বলেন, ওই গাছটা আমাকে ভালোবাসে।
এই গাছটা হলো আমার আশেক, এই জন্যই আমাকে ছায়া দেওয়ার জন্য সে দৌড়ে এসেছে। এই যে ভালোবাসাটা দেখাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী সংস্কার করলেন। পুনর্নির্মাণ করার সময় সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে ওই গাছটা আমাকে ভালোবাসে এবং আল্লাহর কাছে আবদার করছে, সে আমাকে কাছে থেকে দেখতে চায়। সুতরাং তোমরা ওই গাছটাকে একটা কুটি হিসাবে তোমরা লাগিয়ে দাও। যতদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই গাছটা কুটি হিসাবে দাঁড়িয়ে রয়েছিল। আল্লাহ নবীজিকে কাছে তাইকে এরকমভাবে দেখতে লাগলো। তারপরে মসজিদে নববী আবার পুনর্নির্মাণ হবে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটা একটা বসার মতন উপযুক্ত বানাইয়া নবীজি তার কাছে নিয়ে আসলেন। সেটায় বসে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। ওই গাছের নাম হলো উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গাছটা পুনর্নির্মাণ করার সময় গাছটা বাহিরে ফেলে দিয়েছিলেন। গাছ মানুষের ভাষায়, মানুষের জবানে হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ এরকম ভাবে মানুষের ভাষায় কান্না করতেছে। আল্লাহ নবীজি বলেন, এই গাছটার ভিতরে নবীর প্রেম বেশি, নবীর ভালোবাসা বেশি। তোমরা ওই গাছটাকে আমার পায়ের নিচে আমি যেখানে খুতবা দিই সেখানে দাফন করে দাও। রহমত আলম নবী, নবী দু জাহান, রহমত আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা তোর মাকে ওই নবীজির গাম, সাহাবীরা তোর মাকে ওই নবীজির গাম। রহমত আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা তোর মাকে ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম। উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। শোনো মানব, চিনো জানো আমার নবীর শান। শোনো মানব, চিনো জানো আমার নবীর শান। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাগ হলেন সাহাবায়ে কেরাম, হতবাগ হলেন সাহাবায়ে কেরাম। রহমত আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা তোর মাকে
ওই নবীজির গাম। আল্লাহু আকবার। শুধু গাছ নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, নবীজিকে ভালোবাসতো, নবী কাজ করাইতেন। একটা গাধা ছিল, সেই গাধাটার নাম ছিল দুলদুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ওই দুলদুল নামক গাধাটা ঘাস, পানি, দানা সব কিছু ছেড়ে দিল। না খাইতে খাইতে ওই গাধাটা ইন্তেকাল করলো। নবীজির একটি উটনি ছিল, ওই উটনিটাও দানা পানি সব কিছু ছেড়ে দিল নবীর বিরহে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, যিনি স্বপ্নে দেখেছিলেন আযানের বাক্যগুলা, আমরা 5 ওয়াক্ত মসজিদের মিনার থেকে যেই আযানের বাক্যগুলা শুনি, ওই আযানের বাক্যগুলার আবিষ্কারক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। নবীর এত আশিক, নবীর ইন্তেকালের খবর শুনে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি বললেন যে নবীর ইন্তেকালের পর নবীকে আর দেখতে পাবো না, নবীজিকে এই চোখে দেখতে পাবো না, আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না। একটা চিৎকার দিয়ে তিনি ইন্তেকাল করলেন। নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই চোখ দ্বারা নবীজিকে প্রতিদিন দেখতাম, নবীজিকে দেখার দ্বারা তাহাবীদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার। তাহাবীদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত নবীজিকে দেখার দ্বারা। এত রহমত এবং বরকত আল্লাহ তাআলা তার বন্ধুকে দিয়ে রেখেছিলেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চোখ দ্বারা যখন নবীজিকে আর দেখতে পাবো না, আয় আল্লাহ এই চোখ আর আমি রাখতে চাই না। আয় আল্লাহ আমার এই দৃষ্টি শক্তি আপনি নিয়ে যান। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। নবীকে যারা ভালোবাসে, নবীর প্রেম, নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে, তাদের মর্যাদা বাড়ে, কমে না। কালো সাহাবী হযরতে বেলাল হাবশী, হাবশা থেকে আগত এক কালো এক ব্যক্তি, না চেহারার পেস কাটিং ভালো, নাক সেপটা, টুট ফাটা, পাও ফাটা, গঠন আকৃতি তেমন ভালো নয়, কিন্তু নবীজিকে ভালোবেসে হাবশা থেকে চলে আসছেন। আল্লাহ তাআলা তার শান মান মর্যাদা এতটুকুই বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীজি বলেন, বেলাল কি এমন আমল করছো যার কারণে আমি মেরাজে তোমার জুতার পায়ের আওয়াজ শুনতে পারছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন বেলালকে। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল নাই আমার একটা আমল আছে ছোট্টখাটো। আমার যখনই উযু যায়, উযু দেওয়ার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ আদায় করি। ওই 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযু। যখনই আমার উযু যায়,
ওযু করে আমি সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে ফেলি, আমলটা বড় ছোট্ট, আল্লাহর কাছে অনেক দামি। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ এবং ঈমানের মজা ওই সমস্ত ব্যক্তিরাই পাবে। মান রাজিয়া বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি এই কথা স্বীকার করবে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমাদের ধর্ম হলো ইসলাম, ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আমাদের নবী হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঈমানের স্বাদ এবং মজা অনুভব করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার ও বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।